হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাইতে আসি যেটা নাকি অনেক দিন ধরে আমি অপেক্ষা করতে আছি। তো আজকে ফাইনালি সেই জিনিসটা আপনাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো, যদিও আমি আগেই দেখে ফেলছি। আর যেহেতু অনেক দিন আগে থেকেই দিতে আছে, বাট আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন। তো ওই জিনিসটা এই যে আমাদের যেখানে মানে গরু থয় আর কি, গোয়ালি, তো এখানে আছে। তো সেই জিনিসটা এখানে আছে, দেখাইতেছি। আরে এটা কি হইলো? কি তোমার জন্য কি এখানে বাসা করে দিছি? হ্যাঁ, তুমি যে এখানে বসে পড়ছো, অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সকালে আমি যখন মানে টার্কিগুলারে খাবার দিব, তখন দেখি মানে একটা টার্কি নাই। তারপরে আমি বীর চাইতে আসি, বীর চাইতে বিচাইতে এরপরে আমি দেখি এখানে সে সুন্দর করে বাসা বানাইছে, যেহেতু এখানে খের দেওয়া আছে। হ্যাঁ, খেরের উপরে সে সুন্দর করে বাসা বানাইছে, বানায় হাইরা এটার উপরে মানে আর কি ডিম দিয়ে দিছে। হ্যাঁ, সেই ফুটেজটা আমি নিতে পারি নাই, তো আপনাদেরকে ফটোটা দেখাই দিতে আসি স্ক্রিনের উপরে, আপনারা দেখে নেন। হ্যাঁ, তো এখানে ডিমটা দিছে বাট এখন দেখেন, এই যে আমাদের যে পাহাড়ি মুরগিটা আছে, এটা আইসা বয়ে পড়ছে ওই ডিমের উপরে। এই দেখেন, যদিও হ্যাঁ এখন পর্যন্ত ডিম দেয় নাই। বসো 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 বসো। তো এই মুরগিটাও ডিম দিব। আর দেখেন টার্কির ডিমগুলা, এই দেখেন ফুটাফুটি। এই যে, এই যে দেখেন তো, ডিম দাও তুমি। তো এই ডিমটা রাইখা আসি। তো এটাই আজকে প্রথম ডিম না টার্কির, আরও মানে 3-4টার মতন দিছে, সেগুলো আপনাদেরকে দেখাইতে আসি। তো ওই ডিমগুলা এই যে এখানে রাইখা দিছি, এই যে দেখেন। আরে 4টা এখানে, এই যে দেখেন। এখন কয়টা হয়েছে? 5টা। দেখছেন, অনেক ভালো লাগতেছে না? যেহেতু আমি অনেক দিন ওয়েট করতে আছি এই ডিমগুলোর জন্য, টার্কি থেকে কোন দিন ডিম পাবো, কোন দিন ডিম পাবো। তো আজকে ফাইনালি ডিমগুলা পাইছি। এটা অ্যাকচুয়ালি একটু লম্বা, বাট এই দুইটা দেখেন একদম গোল গোল সাইজ। এই যে দেখেন। যাই হোক, এইগুলা দিয়া ডিম ফুটাবো আমরা, মুরগি দিয়া বসাবো। বাচ্চা কীরকমও সেইগুলার আপডেট দিব আপনাদেরকে। তো এইগুলো রাইখা দিই এখন। আর এইদিকে আমাদের মানে 2টা মুরগি ডিম নিয়ে বসছে। এটা নিচে আছে আমাদের কিছু পাহাড়ি মুরগির ডিম। তারপরে আরে দেখেন, এখানে সাইকেল তো আছে। সারপ্রাইজের উপরে সারপ্রাইজ পাইতে আছি এখন। দেখেন অলরেডি বাচ্চা ফুটে বের করে ফেলছে এই মুরগিটা। ও মা, মা দেখেন কয়টা বাচ্চা। আরে রে 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 রে, সর্বনাশ হয়েছে রে। কয়টা বাচ্চা? 2, 4, 6, 8টা বাচ্চা। এই রা, 8টা বাচ্চা। বাট এখানে দেখেন যেটা গাঞ্জা বাচ্চা আর কি, ঘাড়ছিলা বাচ্চা, ওটাই ওটাই মারা গেছে। যে দেখেন সর্বনাশ, ফুল ফুললে অনেক একদম হাতে উঠছে। আর এটা ডিম নিয়ে বসছে, এটা বাচ্চা বের করবো কিছুদিনের ভিতরে। অনেকগুলা ডিম দেওয়া আছে। তো এটা তো বাচ্চা ফুটায় বেরই করছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আপনাদেরকে আমার খরগোশ আর গেনিপিকগুলার আপডেট দিই, যেহেতু অনেক দিন ধরে হয়তো আপনারা মিস করতে আছেন যে ভাই খরগোশ আর গেনিপিকগুলা দেখান না কেন। হ্যাঁ, আর এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার কোয়েল পাখি আসছিল মানে 8টার থেকে একটা একটা করে যাইতে যাইতে এখন বর্তমান আছে 3টা দেখেন। আর এইদিকে আছে আমাদের খরগোশগুলা,
মাশাল্লাহ খরগোশগুলা সুস্থ আছে। তো এখানে হয়তো একটা প্রেগনেন্ট মনে হইতেছে আমার কাছে, যদিও তাদেরকে এই যে সকালে বাঁধাকপি দিছি তারা খাইয়া ফেলছে। দেখেন কত স্পিডে খাইছে, এই দেখেন সবগুলা এখানে আছে। মাশাল্লাহ কত সুন্দর। কি আরো খাবা? তোমরা তো 2টা বাঁধাকপি দিছি খাইয়া ফেলছো। এই যে দেখেন, তো তাদের জন্য একটা প্রপারলি ঘরের ব্যবস্থা করা লাগতে আছে। তো অনেক কাজ বাকি আছে আমার এই পুরাপুরি মানে ছোটো মোটো মানে খামারটাতে। তো দেখা যাক ইনশাল্লাহ আগে কি হয়। এটা অ্যাকচুয়ালি মেল আর এটা ফিমেল, ওই 2টা ফিমেল দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক কিউট খরগোশগুলা। তো তাদেরকে আমি সকাল সকালেই বাঁধাকপি দিছি, তো তারা খাইছে। তো এখন আর দেওয়ার প্রয়োজন নাই। আর আপনাদেরকে বইলা দেই, যদি আপনারা গিনিপিগ খরগোশ পালন করেন, হ্যাঁ, তো এত পরিমাণে মানে বাঁধাকপি বা ফুলকপি এইগুলা খাইতে দিবেন না, কারণ এইগুলাতে প্রচুর গ্যাস হয় আর কি। যদিও আমি এখানে কালকে আয়না থইছিলাম কয়টা, বাট আজকে দিছি, কিন্তু দুপুরে দিব না, সন্ধ্যার সময় দিব না, কালকে আবার দিব বাঁধাকপি। তো আপনারা শাকসবজি খাওয়াবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাঁধাকপি বা ফুলকপি এত পরিমাণে দিবেন না, কম কম দিবেন। 2 দিন 3 দিন পরে পরে বা 1 সপ্তাহের ভিতরে 1 দিন করে দিতে পারেন। আর এইদিকে দেখেন, এই যে এখানে দেখেন তো 4টা আছে অ্যাকচুয়ালি গিনিপিগ। তো আপনারা ধরতে পারবেন এখানে কোনটা বাচ্চা। দেখেন তো 4টা ধরে একদম একই কালার, একই সাইজের মনে হইতেছে, বাট না। এই যে এটা যে আমি কিছুদিন আগে দেখাইছিলাম বাচ্চাটা, এতটুকা ছিল পিসকি বাচ্চা, এখন দেখেন কত বড় হয়ে গেছে। এই যে দেখেন মাশাল্লাহ, ওই যে হ্যাঁ, এখন তার বাবা, তার মা, তার ভাই কোনটা কিছুই বোঝা যাইতেছে না। আর এইদিকে যদি দেখায়, আমি যেহেতু 2টা বাচ্চা দেখাইছিলাম আপনাদেরকে, যে 2টা বাচ্চা দিছে এই গিনিপিগটা, তো ওই বাচ্চাগুলাও দেখেন কত বড় বড় হয়ে গেছে গা। তো আমার একটা জিনিস অনেক ভালো লাগে গিনিপিগগুলা মানে পাইলে আর কি, দেখেন তো বেশি দিন লাগেই না গিনিপিগের বাচ্চাগুলো বড় হইতে। আমি যাই করি এই গিনিপিগগুলো আমি রাইখা দিব, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। দেখেন কত সুন্দর দেখা যায় না? হ্যাঁ, ভয় পায় অ্যাকচুয়ালি, কিন্তু এইগুলা ভয় পায় না। দেখেন আমি হাত দিমু, খাওয়ার জন্য আসবো, এদিকে আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। তো ওইগুলা প্রচুর ভয় পায়, এইগুলা কম ভয় পায় আর কি। আর যেটা হইতে আছে, আমার টার্কিগুলা তো ডিম দিছেই, বাট ওরা এখন কই জানি ঘুরতে আছে খাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমি আমার লোকাল মুরগির বাচ্চাগুলা যে ফুটায় বের হয়েছে, তো সেই বাচ্চাগুলারে আমি কিভাবে রাখি, কিভাবে ব্রোডিং করি, সেই ব্রোডিং সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখবেন, ভালো লাগবে, হয়তো আপনারা হয়তো শিখতেও পারবেন কিভাবে ব্রোডিং করে। যদিও অনেকে হয়তো জানেন যে কিভাবে ব্রোডিং করে, তারপরে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।